কিছুক্ষণ প্রেম নো প্রবলেম ইজি কাজে ভেরি বিজি মি এন্ড ইউ ও ও ও ও হাউ ডু ডু 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 ফরেন ট্রিপটা জানি হবে জম্পেশ সি বিচে টুগেদার কাটাবো যে বেশ ফরেন ট্রিপটা জানি হবে জম্পেশ সি বিচে টুগেদার কাটাবো যে বেশ ডোন্ট মাইন্ড ফ্যামিলির মেম্বার হয়ে প্রতিদিন লাইফটা সাজাবো নিউ ও ও ও ও হাউ ডু ডু 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 রবি জি টিঙ্কু এরকম করলে তো সর্বনাশ হয়ে যাবে। না না ঠিক হয়ে যাবে, চলে আসবে। আমি আজকের কাজের কথা বলছি না, আমার আর কি এমন ক্ষতি হবে, কিন্তু টিঙ্কুর তো ক্যারিয়ারের সর্বনাশ হয়ে যাবে, ওকে তো আর কেউ কাজ দেবে না। আচ্ছা ঠিক আছে, টিঙ্কু ভাই আজকে এলে আমি বলবো। সাথে বসেই কোনো লাভ হবে আমার মনে হয় না। আরে এই বিষয়গুলো তো একেবারে ওর রক্তের ভিতরে ঢুকে গেছে। আর এই 3টা প্রোডাক্ট তো না, আমি আরো নতুন 6টা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি। 6 আর 3 9, এই 9টা প্রোডাক্টের বুকিং সহ ওই কাজটা যদি করে তাহলে তো ওর আর কোনো সমস্যাই থাকবে না। ওকে তো আর নাটক তৈরির পেছনে ছুটতে হবে, কিন্তু ব্যাপারটা তো বুঝতেই পারছে না। আহা ভাই আপনি এত চিন্তা করছেন কেন? আরে না না, আমি কেন চিন্তা করবো? আরে আমার কিসের টাকা? ওই ভাত ছিটালে না কাকের অভাব, কাজ। আরে আমি ঢাকায় ফিরে হয়তো দেখবো বিভিন্ন অ্যাড কোম্পানি ডিজিটালি প্রপোজাল পাঠিয়ে বসে আছে। না তা তো পাঠাবে, হেদায়েতুল্লাহ বলে কথা, কিন্তু আপনি তো চান টিঙ্কু ভাই কাজটা করুক। চাইতাম, এখন চাই না। ও আমারে যা দেখালো এখন আর আমি চাই না। ইভেন তুমি যদি একটু ভরসা দাও তাহলে কিন্তু এই মুহূর্তে আমি ওকে সাসপেন্ড করে দিতে পারি। তুমি পারবো না কাজগুলো চিনতে? না না ব্যাপারটা তা না হিরাত ভাই, প্রথমত কাজটা কিন্তু অনেক অনৈতিক হবে। আর কথা হচ্ছে যে টিঙ্কু ভাই কিন্তু আমাকে ডিওপি বানিয়েছে, এই গল্পটা টিঙ্কু ভাই কিভাবে সাজিয়েছে সেটা কিন্তু আমি জানি না। টিঙ্কু ভাই যদি আজকে আমাকে বলেও যে রবিন তুই কাজটা কর, আমি কিন্তু পারবো না। টিঙ্কু ভাই তো আমার লাগবে। তুমি কিন্তু চ্যালেঞ্জটা নিতে পারো। পারবো না হিরাত ভাই, আপনার কাজে 12টা বাজবে। আপনি কি চান আপনার কাজে 12টা বাজুক? না, আমার ধারণা তুমি কাজটা ভালো করবা। আরে তুমি যখন ক্যামেরা চালাও কিরকম ম্যাজিকের মতো ক্যামেরা চালাও না। কিন্তু ডিরেকশন তো টিঙ্কু ভাই। তোমরা কেন যে টিঙ্কুর উপর এত ডিপেন্ড করো আমি এইটাও বুঝি। হিরাত ভাই আপনি একটা কথা বলুন, আমার কাজ হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তোলা, আর টিঙ্কু ভাইয়ের কাজ হচ্ছে মাথা দিয়ে ছবি তোলা। আর মাথা ক্যামেরা যখন এক হয় তখন ছবিটা অনেক সুন্দর হয়। টিঙ্কু ভাইকে আমাদের লাগবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ তো আসার কোনো লক্ষণ দেখতেছি না। বলো। আপনাকে সবাই করতে তো পাগলের মতো যাচ্ছি। আচ্ছা টিঙ্কু ভাই, জেরিনের সাথে আর কথা হয়েছিল? জেরিনের সাথে আর জীবনেও আমার কথা হবে না। আপনি জীবনে আর কোনদিন শান্তি পাবেন না। জানি জানি, আই নো দ্যাট। তোমার চুলগুলো যা সিল্কি না, অদ্ভুত। শেষ হলো? হ্যাঁ এই তো অলমোস্ট শেষ। ও হেভি কিন্তু লাগতেছে তোমার, ফাইন তাই না? সুইট। আরে সাইফুল, টোনটা কেমন রিয়েলিস্ট হয়ে গেছে? সাইফুল মেকআপ করা কি ভুলে গেছিস নাকি? আর পাপিয়া তুই কিছু বলছিস না কেন? নাকি তুই মেকআপ বুঝিস না? না 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 না, ইন্ডাস্ট্রিতে তো মেকআপ একজনই বোঝে, আর কেউ কি মেকআপ বোঝে বলো? এনিওয়েজ তুমি
শুটিং করলে না কেন তুষ্টি আপু? না, তোর শুটিংটা শেষ হোক দেন আমি করব। আর হচ্ছে কি আমার শুটিং করার মুড আসছে না। মুড আসছে না, কিন্তু আমার তো শুটিং শুরুই হলো না, শেষ হবে কি করে বলো? আর আমারটা শেষ হওয়ার পর তো তোমারটা শুরু হবে, কিন্তু ডিরেক্টর তো আসারই কোনো লক্ষণ দেখছি না। চলে আসবে। তোমাদের কথা হচ্ছে তাহলে না? ভেতরে ভেতরে এত কিছু, ফোনেও কথা হয়? না মানে হেদায়েত সাহেব ওর উপরে যেভাবে ক্ষেপে আছে, আর এখানে এসে দেখলো সব রেডি, অথচ ও এখানে নেই। সেই জন্য ভাবলাম যে আমাকে ফোন করে আসতে বলি, আর যেহেতু আমার উপরে রাগ করে আসলি আমি ফোন করলাম। না 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 না, একদম ঠিক কাজ করেছো, ওনাকে ফোন করে কাজের কাজটা করেছো। তুমি ফোন না করলে কি টিঙ্কু ভাই আসতে পারে বলো? টিঙ্কু ভাই এখন আসছে শুটিং এ শুধুমাত্র তোমার জন্য, নাহলে কি আমাদের শুটিংটা হতো বলো? তুমি আরেকবার ফোন করো না, দেখো না কত। তা কই তোমার হেদায়েত সাহেব কই? আমার হেদায়েত সাহেব মানে? হ্যাঁ, বেশি ফাজিল হয়ে গেছিস তাই না? সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। হচ্ছে আপু, হেদায়েত স্যার যখন প্রেম করে না, একদম ছোট বাচ্চার মতো প্রেম করে। এই কিরকম কিরকম বলতো? এই আস্তে আস্তে একটু পরে বল দিই। এই যে তোমাকে, সরি ডিরেক্টর ভাই, আপনি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? কি বলেন শুনি না? বলছি আপনি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? কি বললেন? আপনি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আমার জম আমাকে ডেকে পাঠিয়েছে, জমের কাছে যাই তার কথা শুনতে। কিন্তু কেউ তো তার জমের কথা শুনতে এত দৌড়ে দৌড়ে যায় না, আস্তে ধীরে যায়। আপনিও আস্তে ধীরে যান, জম তো আপনার জান কবজ করে ফেলবে। জম আমার জান কবজ করলেই আমার শান্তি। তাহলে আর কি করার, যান। আচ্ছা মিঠু ভাইয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। তুমি কি পীরজাদার চাকরি করো নাকি তুমি ওর ভক্ত অনুসারী? চাকরি করি। কিন্তু তোমাকে তো দেখে মনে হয় না, বা তোমার বিহেভিয়ারও মনে হয় না যে তুমি ওর চাকরি করো। মনে হয় যে তুমি ওর ভক্ত। জানি না। এক কথা তুমি কতবার বলবে, শুধু জানি না। এই জানি নাটাই কি তোমার চাকরি? আবারও জানি না। আমি আজকেই পীরজাদাকে বলবো তোমাকে যেন চেঞ্জ করে। আমি আর তোমাকে আমার সঙ্গে রাখবো না। সারাক্ষণ শুধু এক কথা বলো, জানি না জানি না। অসহ্য হয়ে গেলাম আমি। ওয়ালাইকুম সালাম। আরে দাঁড়াচ্ছি করে, বসো 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 বসো। হ্যাঁ বসো বসো। তারপর মুকিত সাহেবের কেমন লাগছে শুটিং? শুটিং তো ঠিকভাবে শুরুই হলো না। এই কথাটাই আমি কিছুতে টিঙ্কুকে বোঝাতে পারছি। আপনি একজন বাইরের লোক, আপনার চোখেও এই বিষয়টা লেগেছে তাই না? আসলে আমি ভাবছিলাম যে শুটিং এরকমই হয়। না না না, শুটিং এরকম হবে কেন? হ্যাঁ, আমি নিজেও আপনারই মতো বাইরের লোক, কিন্তু এইটুকু বুঝি যে টিঙ্কু যেভাবে কাজটা করছে শুটিং এইভাবে, মানে কোনো প্রফেশনাল কাজ এইভাবে হয় না, তাই না? তাই মনে হয়। আসলে ভাইয়া উনি একটু পাগলাটে মানুষ। হ্যাঁ, ওই শিল্প সংস্কৃতির লোকেরা একটু পাগলাটে হয়, তবে ওরা পাগলামি করে কাজটা করার জন্য। আর টিঙ্কু শুধু পাগলামিটাই করছে, কাজটা করছে। আপনি তো সবকিছু খুব ভালো অবজার্ভ করছেন। অবশ্যই অবজার্ভ করবেন। প্রতিদিন তার এতগুলো টাকা হাওয়ায় যাচ্ছে, উনি অবজার্ভ করবেন না? আরে না না, এখানে শুধু টাকার ব্যাপারটা না। এই যে গত 2 দিন শুটিং কেন হলো না বলো? আরে ওর কোথাকার কোন এক বান্ধবী এসে সবকিছু একেবারে লন্ডভন্ড করে দিয়ে গেল। আরে এটা তো আমাদের শুটিং ইউনিটের কোনো পার্ট না।
ওই মেয়ের জন্য আমার শুটিং ইউনিট তছনছ হবে কেন? এখন এই প্রশ্নটার উত্তর কে দেবে? ডিরেক্টর দেবে। কিন্তু ওর তো এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আসলে ভাইয়া আপনারই ডিরেক্টর হওয়া উচিত ছিল। আসলে না, সময় নেই, তাছাড়া বয়সও নেই। নইলে এ নিয়ে পড়াশোনা করতাম একেবারে নতুন করে, মানে আমি দেখিয়ে দিতাম ওই ডিরেক্টর কাকে বলে। মানে আমি আমি যদি শুরু করি না এখনো, তাহলে ওই টিঙ্কুর মতো লোকেরা একেবারে পাত্তাই পাবে না। ঠিক, একদম ঠিক। আমিও সেটা বিলিভ করি। প্রবলেম পাবজি দেবো নাকি? বস মেকআপ লাগবে নাকি আপনার? কিছু বস আমি আনো। মনে কর তুই পাপিয়ার জায়গায় মডেল। মনে কর তুই পাপিয়ার জায়গায় মডেল। তুই যদি পাপিয়ার জায়গায় মডেল হোস তাহলে কি করবি তুই? সেটা তুই করবি দাঁড়া, আর তুই জিঙ্গেল। আচ্ছা এইটা কি মানে পণ্যটা কি আর কি, মানে আইটেমটা কি? একটা কিছু দিয়ে দে, বিউটি ক্রিম। বিউটি ক্রিম, কদবেল মার্কা সেই ক্রিমটা। মডেল বিউটি ক্রিম। জিঙ্গেল দে। ফাইন, ওকে। জিঙ্গেলের লিরিক তো ভুলে গেছিস। পারা লাগবে না, যে জিঙ্গেল পারিস ওইটাই বল। রেডি, স্ট্যান্ড বাই, রোলিং, স্ট্যান্ড বাই, রোলিং, 5 4 3 2 1 0 অ্যাকশন। হাজার দর্শক মন মজাইয়া নাচে খুব সুন্দরী কমলা, প্রেমিক পুরুষ হাতে গুলমিয়া রূপানে নাচে কোমর দোলাইয়া। স্বপ্ন আমার মাত্র সত্যি হবে কদবেল বিউটি ক্রিম। অসাধারণ, অসাধারণ। এই আওয়াল আওয়াল, ওই যে তোর ওই তেলের বিজ্ঞাপনটা কর। আমি কি না ধর না, ধর না, অসুবিধা নেই। রবীন ভাই আমার মাথা তো চুলই নাই, আমি কেমনে তোর আরে স্টার্ট কর। আচ্ছা ঠিক আছে, রেডি, স্ট্যান্ড বাই, রোলিং এন্ড অ্যাকশন। কোয়ার্টিস্ট হবে আমার লাগবে কেন? কোয়ার্টিস্ট। অ্যাকশন। এক পায়ে নিপু তোমার অন্য পায়ে, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট পাবে কি? মাথাতে চুল গজাতে চান তাহলে ব্যবহার করুন কদবেল হেয়ার অয়েল। না রেখে উপায় কি বল পাপি? ঠিক বলেছেন, না রেখে উপায় বাকি। আমার কি অপরাধ বলো? আমার কি অপরাধ যে ও আমার টাকা পয়সাগুলো কি এরকম তছনছ করবে? কিন্তু আর তো এরকম ছিল না। আরে আগে এরকম ছিল না বলেই তোকে কাজটা দিয়েছিলাম, কিন্তু ও এরকম করবে না এটা আমার স্বপ্নেও আমি ভাবতে পারি না। আর ও মানে যে যা খুশি তাই করছে, মানে সবকিছু তছনছ। আমি তাই তো দেখি। রবিন তো কনফিডেন্স পায় না, নইলে কাজটা ওকেই দিতাম। রবিন কনফিডেন্স পায় না এটা আপনাকে কে বললো? ও নিজেই বলল। আসলে টিঙ্কুর প্রতি কৃতজ্ঞতা থেকে ও কাজটা নিতে চাইছে। আমার কি ধারণা জানো? আমার ধারণা রবিন টিঙ্কুর চাইতে কাজ অনেক ভালো করবে। হ্যাঁ, ও অনেক ভালো কাজ করবে। আমি রবিনকে বললাম যে আসলে সব সময় তো এরকম সুযোগ হাতে আসে না। হেদাত ভাই, আমি কি একবার ট্রাই করব? করো, তোমার কথা ও রাখতে পারে, কারণ তোমার প্রতি ও আবার একটু দুর্বল তো। ওইটুকুই দেখলে মনে হয় দুর্বল, কিন্তু আসলে বজ্জাতের হাড়, 1 নম্বর ঘাটতারা। মনে মনে যা ঠিক করে ঠিক ওই কাজটাই করে ছাড়ে। তারপরও দেখি, আমি একবার ওকে বলে দেখি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো বলো।
রবিন যদি একবার রাজি হয়ে যায় আপনি কিন্তু আপনার কথা ঘুরতে পারবেন। ঘোরাবো না, ঠিক আছে? এক্ষুনি বস দাঁড়ান। মুকেশ ভাই, দেখো বস ডাকে। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আসেন না ভাই, বস ডাকতে। ভাই ডাক দিলেন, এতে এমনি আর কি, মানে আপনাকে আসলে একটা কাজ দিতে চাই, আপনি কিছু মনে করবেন না তো? মনে করার কি আছে, বলেন না। তেমন কিছু না আর কি, মানে ওই আপনার তো এখন কোনো কাজ নাই, তাই না? আমার কাজ কি? আসলে আমি না এখানে কাজ করতে পারছি না, মানে একদম কনসেন্ট্রেট করতে পারছি না। আপনি তো জানেন যে আমি তুষ্টিকে ভালোবাসি, কিন্তু হেদায়েতুল্লাহ চাচ্ছে যে কোনো মূল্যে সে আমার কাছ থেকে তুষ্টিকে আলাদা করতে। মানে তাই বলছিলাম যে আপনি ওই হেদায়েতুল্লাহ তুষ্টি কোথায় কোথায় যায়, আপনি যদি একটু পেছনে পেছনে যেতেন আর কি, মানে আপনারও ঘোরা হলো এই আর কি। কাজটা কি করা ঠিক হবে? ঠিক আছে, তাহলে থাক। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। আস্তে আস্তে। থ্যাঙ্কস। ওয়েলকাম। কি বললো? না কিছু না, ওই আমার সাথে কথা বলতে পারছে না তাই সরি বললো। ও হাউ সুইট। আবার তুমি এখানে একটু বসো, আমি একটু ঘুরে আসি। ঘুরতে যাব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না, যান যান। ঠিক আছে, আর কোনো কিছু লাগলে ফোন দিও, কেমন? ওকে বাই। আজ আমি তোমার কথা শুনবো। কেন আজ হঠাৎ আমার কথা শুনতে ইচ্ছা করছে কেন? গত দুদিনে তোমার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। তুমি আবার মনে করো না যে আমি তোমাকে এক্সপ্লয়েট করতে চাই। অবশ্য এ ধরনের ভাবনা তোমার মাথায় আসতেই পারে, কারণ আমার মতো মানুষেরা তোমাদের মতো মেয়েদের এক্সপ্লয়েট করেই থাকে। আমি সেরকম কিছুই ভাবছি না, আপনি বলেন। না, তোমার কথা শুনবো আগে। তোমার কি সমস্যা, কোথায় সমস্যা জানবো আগে। কি চাও, কেন চাও সেটা বুঝবো আগে। তারপর তর্ক হলে তর্ক করবো, মেনে নেওয়ার হলে মেনে নেবো। হিরেদা আমার কথা বাদ দেন তো। শুধু একটা কথা বলি তোমার, এই চরকির মতো ঘোরা কোনো জীবন না। আমার খালি মনে হচ্ছে তুমি এক জায়গায় চরকির মতো ঘুরছো। তোমার মনে হচ্ছে তুমি এগোচ্ছ, কিন্তু আসলে এগোচ্ছ না। এক জায়গায় তুমি ঘুরপাক খাচ্ছ। আপনার কথা ঠিক, চলেন অন্য কোথাও যাই। আমি এলোমেলো ভাবে কোথাও যাই না। আমি যাওয়া মানে বুঝি আগানো। আমি এমন কোথাও যাব না, পা ফেলবো না, যদি বুঝতে পারি যদি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি। আমি তখনই যাব, তখনই পা ফেলবো যদি বুঝি যে আমি কোনো নতুন জায়গায় যাচ্ছি, আমি নতুন ভাবে পা ফেলছি। খুব ভালো বলেছেন হিরেদ ভাই। এখন তুমি আমাকে বলো যে তুমি একই বৃত্তে ঘুরপাক খেতে চাও না নতুন ধাপে উঠতে চাও? নতুন ধাপে উঠতে চাই। এসো চল। এসো আমার সাথে। হ্যাঁ রবেন, রোল করো। বস 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 বস, এক সেকেন্ড এক সেকেন্ড। এই যখনই রোল করতে চাই তখনই বলিস এক সেকেন্ড। বস বস বস, যা যা যা। ওকে বস, ফাইনাল টাচ ক্লিয়ার। হ্যাঁ রবেন, রোলে রোল রোলিং 5 4 3 2 1 1 0 অ্যাকশন।